وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن وخفيفتان على اللسان وثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم محبت সঙ্গে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलमा फसले गुलाला का नहीं पाबंद, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म अज़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। पढ़ें सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्फा अल्फा मर्रा। सालना पश्चिम बाजार जामे मस्जिद ও ব্যবসায়ী পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি সহ সর্বস্তরের ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ উলামা, শ্রদ্ধাভাজন নবীর উম্মত, আল্লাহর প্রিয় বান্দা, সর্বস্তরের মুসলমানানে কেরাম, মহান প্রভুর দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাক বাজারের মধ্যে মেইন রোডের উপরে আজকে কোরআনের একটা বাগান সাজানোর তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন তো আসলে ঘরে রাখার জিনিস না, কোরআন মসজিদের আলমারিতে রাখার জিনিসও না। কোরআন তো ব্যাপক, যেখানে মুসলমান সেখানে কোরআন, ঠিক না বেঠিক? বাজারে কোরআন, অফিসে কোরআন, আদালতে কোরআন, পার্লামেন্টে কোরআন, সব জায়গায় থাকবে কোরআন, তখন আমরা হবে মুসলমান। কোরআনের কথা চলবে মসজিদে, বাজারে কোরআনের কথা চলবে না, নাচ গানের ড্যান্স চলবে। এটা মুসলমান? আমি আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই, ব্যবসায়ী সমিতিকে, মসজিদের কমিটিকে, যারা আজকে আমার ভাই বলছেন বিগত 5ই আগস্টের পর দেশ যখন নতুন মুখ দেখলো, নতুন সূর্য উদিত হলো, তখন থেকে আল্লাহর রহমতে কিছু একটা বাংলাদেশের ভিতরে মুসলমানিদের ভাবটা দেখা যাইতেছে, ঠিক না? এর আগে আমরা কি ছিলাম জানি না, কত জায়গায় আলোচনা করতে গিয়া মন খুলে কথা বলতে পারতাম না, কারণ যে কোনো সময় হ্যান্ডকাপ লাগতে পারে আমার হাত। সভাপতি সাহেব উঠিয়ে বলবে, হুজুর কোরআনের কথা কন, এগুলা কইেন না। ভাই, আলেমরা তো কোরআনের কথাই বলে, আপনি কি বুঝেন কোরআনের কথা? না,
কোরআন মন মতো না হইলে কোরআনের কথা না, মন মতো হইলে কোরআনের কথা। ঠিক নেবে? ঠিক করে কারো মন মতো হবে না, কোরআন হবে আল্লাহর মতো। হে তামাম মুসলমান, বিশ্বাস করতে হবে তোমরা ওয়াদা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যুর মালিক আমি আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, অর্থ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান বিদ্যা দেওয়ার মালিক আল্লাহ, পথ দেওয়ার মালিক আল্লাহ, সৎ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। এই হবে মুসলমান আকীদা। ঠিক? আল্লাহ আমাকে কবুল করুন, আল্লাহ ইসলামকে বুঝার তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের সূরা, আপনার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআনের জন্য একটু পরিবেশটা আর একটু শান্ত হইলে, ডানে বামে কোনো আওয়াজ না থাকলে তার কোরআনের কথা বলে মজা আছে। আমি দোয়া করতেছি আল্লাহ আপনাদেরকে আগামী থেকে এমন সুযোগ করে দেন, সুন্দর একটা মাঠের ভিতরে জমে বসে এক দিলে মনোযোগ থেকে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য ব্যবস্থা, তাফসীর মাহফিলের ব্যবস্থা করার আমার ভাইদেরকে আল্লাহ তৌফিক দান করুন। কোরআনে কারীমের সূরাতুন নূর বলেন ভাই। আজকে কিন্তু আপনাকে আমি কোরআনের ছাত্র বানাবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন? কি হব আমরা? কোরআনের ছাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের ছাত্র? কোরআনের ছাত্র। আমার মাহবুবকে বলতে পারবো যদি নাকি হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আমার আমলনামা পরিমাপ হয়, আমার যদি নেক আমল কম হয়, আমার যদি কোনো বিপদ আসে, বলো আল্লাহ কোনো আমল তো নিয়ে আসতে পারি নাই, একটা আমল করেছিলাম, কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করেছিলাম 1 ঘন্টা বসিয়া, দিল থেকে অন্তর দিয়া, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া। আল্লাহ আমার এই কথা ইখলাস যদি আমার থাকি থাকে, তাফসীর কোরআন মাহফিলে বসছিলাম, আল্লাহ আপনি কবুল করলে এটার উসিলা একটু মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। যার মধ্যে কোরআন নাই সে মৃত ব্যক্তি, যার মধ্যে কোরআন আছে সে একমাত্র জীবিত ব্যক্তি। আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী রাসূল প্রেরণ করছেন দুনিয়াতে। ১০৪টা বড় বড় কিতাব আসমানি গ্রন্থ নাজিল করেছেন নবীদের উপরে, রসুলদের উপরে। প্রত্যেক রসুল এই গ্রন্থ থেকে পাঠ করে 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 জাতির ঘরে ঘরে গিয়া তাদেরকে ইসলামের, তাওহীদের, ঈমানের দাওয়াত দিয়েছে। আল্লাহর করিশ্মা, একটা কিতাবও আজ পর্যন্ত, আরো বহুত আগে পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত নাই। সব পরবর্তী সেই নবীর উম্মতরা বেজাল করিয়া তাদের কিতাবের মধ্যে নিজে বানায়া টানায়া যোগটুক দিয়া, বিয়োগ যোগ বিয়োগ দিয়া আল্লাহর গ্রন্থকে, নাজিলকৃত কিতাবকে নষ্ট করেছে তারা। একটা কিতাবও পৃথিবীতে সংরক্ষিত নেই, জানেন? আমরা এমন একটা কোরআন পাইছি, এমন একজন রসুল পাইছি, আল্লাহ বাবা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নামক কোরআন আমার বিশ্বনবীর উপর নাযিল করেছি। এই বিশ্বনবীর উপরে সর্বশেষ কিতাব, যার নাম কোরআন, কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে।
পৃথিবীর কোন বাতিল শক্তি কোরআন মধ্যে হাত লাগাইতে চাইলে তার হাত পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমেরিকায় নাসা বৈজ্ঞানিকদের একটা মেইন সেন্টার আছে ওয়াশিংটন। আমি মাত্র ডিসেম্বর মাসের 18 তারিখ আমেরিকার থেকে আসছি। 2.5 মাস আমেরিকাতে আমি প্রোগ্রাম করছি, মাহফিল 2.5 মাস। আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক থেকে মিশিগান, শিকাগো, বাফলো, পুরা নিউ জার্সি, আমেরিকার 50টি বিশাল বড় স্টেট আছে। সব জায়গা যাওয়া সম্ভব না, আরো কয়েক বছর লাগবে যাইতে। মোটামুটি অনেক জায়গা আমার ঘোরাঘুরি হয়ে গেছে। একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হলো ওয়াশিংটন। সেখানে নাসা, বিশাল দুনিয়ার বৈজ্ঞানিকদের বিজ্ঞান চর্চা, যেখান থেকে হয় সৌর বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞানিকরা চাঁদ নিয়ে, সূর্য নিয়ে, আকাশ নিয়ে তাদের গবেষণা। আমার মনে হয় আমেরিকা সহ, ইউরোপ সহ বিশ্বের মধ্যে যারা জাগতিক লাইনের জ্ঞানী আছে, সবচেয়ে বড় বৈজ্ঞানিকরা সবের কেন্দ্র হইল নাসা। এত বড় বৈজ্ঞানিকের কোথাও নেই। কিছু বছর আগের কথা, নাসার কেন্দ্রীয় স্থায়ী কমিটিতে পরামর্শ হয়েছে যে আল্লাহ আমাকে তো ব্রেন দিছে, মস্তিষ্ক দিছে, পৃথিবীকে আমরা বিজয় করতেছি, চাঁদের দেশে গিয়া আমরা চাষ করতেছি, এখন মানুষ থাকার ব্যবস্থা করতেছি। এই ব্রেন দিয়ে একটু চিন্তা করা দরকার, দুনিয়াতে কোন ধর্মটা ভালো, কোন ধর্মটার কি অবস্থা, ধর্মীয় গবেষণা করা দরকার। গবেষণা কে করবে? বৈজ্ঞানিকরা। তাদের গবেষণার স্টার্ট হয়েছে এভাবে, তারা বসিয়ে একটা চিঠি জারি করছে, দাওয়াতনামা, মুসলমানদের নামে, খ্রিস্টানদের নামে, ইহুদিদের নামে, গ্রিকদের নামে, বাবিল তেগের নামে, যত দুনিয়াতে ধর্ম নিয়ে মোটামুটি পরিচয় আছে, সমস্ত ধর্মের আমেরিকার মধ্যে যত কমিউনিটি আছে, প্রত্যেক ধর্মের কমিউনিটি আছে পৃথক পৃথক, তাদের নামে নোটিশ জারি করছে যে আমরা অমুক তারিখে তোমাদের ধর্মীয় গুরুদেরকে দাওয়াত দিতে চাই। একজন ধর্মীয় গুরু আসবে, তোমাদের ধর্মের মূল গ্রন্থ থেকে একটু ভূমিকাটা পাঠ করে তারপর এটাকে অনুবাদ করিয়া আমাদের সামনে রাখবে। আমরা কোন ধর্মের ধর্মীয় পুস্তকের ভূমিকা কত সুন্দর, কত চমৎকার, কত বিজ্ঞানসম্মত, এটা আমরা গবেষণা করিয়া তোমাদেরকে নম্বরাইজ করব, সিরিয়াল দেব, কোন ধর্ম কয় নম্বরে, কোন ধর্ম কত নম্বরে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার কথাকে বুঝতেছেন আপনারা? এবার মাশাআল্লাহ সবাই ওয়েলকাম জানাইলো, বাহ বাহ, ভালো কথা। বৈজ্ঞানিকরা এখন খ্রিস্টানও মনে হচ্ছে খ্রিস্টান হয়ে যাবো গা, ইহুদের মনে হচ্ছে আমাদের ধর্ম, ইহুদি ধর্ম গ্রহণ করব। অনেকজন অনেক আরজু। বৈজ্ঞানিকরা যখন নাকি মাঠে নামছে, এবার ধর্মের একটা কিছু হবে, নাম দিয়েছে সবাই। খ্রিস্টানদের নাম হইল, ধর্মীয় গুরুর নাম জিমি সুয়াগার্ট। আমি জানি না আপনার নাম শুনছেন কিনা। খ্রিস্টান ধর্মের বর্তমান যুগে সবচেয়ে বড় গবেষক, আলেম, ধর্মীয় লোকের নাম কি? জিমি সুয়াগার্ট। ইহুদি ধর্মের ভিতরে একজন বড় পণ্ডিত। এখন মুসলমানরা কার নাম দিবে? ঘটনাক্রমে পাকিস্তানের একজন বিখ্যাত আলেম এখনো দুনিয়াতে বাঁচিয়ে আছেন, তিনি সুবহানাল্লাহ। উনি গেছিলেন তখন আমেরিকার ভ্রমণে। সব মুসলিম কমিটি চিন্তা করলো, এত বড় অনুষ্ঠানের ভিতরে আমাদের বড় একটা মজবুত একজন আলেমের দরকার, যিনি আবার ইংলিশ বলতে পারেন অনর্গল।
তো আল্লামা মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি, আলেমরা ভালো করে চিনেন, আপনারা চিনেন কিনা আমি জানি না, অনেক তার বাংলা বই পুস্তক অনুবাদ হয়েছে বাংলাদেশে। ওনার নামটা ওনার অনুমতি ক্রমে পাঠাই দিয়েছে নাসাতে। তারিখ আসলো, মিটিং শুরু হইল, সব দিকে কম্পিউটার, বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক সব বসে মানে ল্যাপটপ নিয়ে এখন ধর্মীয় গুরুরা বক্তব্য দিব, প্রত্যেক ধর্মের মূল গ্রন্থ থেকে ভূমিকা পাঠ করা হবে, তার অনুবাদ করা হবে, প্রত্যেক অনুবাদের বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে গবেষণা করে তাকে নম্বর দিতে হবে একটা। প্রস্তুতি নিল। স্পিকার সাহেব, সভাপতি সাহেব বসছেন, বসিয়া সর্বপ্রথম ইহুদি যিনি যাজক ছিলেন ইহুদিকে বললেন, আপনার ধর্ম তো তুলনামূলক অনেক প্রাচীন, আপনার থেকে শুরু করা হোক। ইহুদি যাজককে বললে, আপনি আপনার ধর্মীয় গ্রন্থকে পাঠ করুন ভূমিকা, এরপর অনুবাদ করবেন। ইহুদি বাইবেল নিয়া, বাইবেলের দুইটা পার্ট আছে, একটা নাম ওল্ড টেস্টামেন্ট, হ্যাঁ পুরাণ ভার্সন, একটা নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টটা হইল ইনজিল, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নির্যাস। ওল্ড টেস্টামেন্ট হইল তাওরাত কিতাব, ইহুদিদের ধর্মীয় গ্রন্থের নির্যাস। তো সে প্রথম পাঠ উঠাইল, উঠাইয়া ওল্ড টেস্টামেন্ট থেকে তেলাওয়াত শুরু করলো ইংলিশে। কথা কয় না? আমার কথা বুঝতেছে না মনে হয়, কথা না বুঝলে মজা নাই, কিন্তু বুঝবেন, তাফসির বুঝেন, আগে ভূমিকায় কথাগুলো বুঝেন। আধা পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করছে, পড়ছে ইংলিশে। আচ্ছা, আমেরিকার মধ্যে ইঞ্জিনিয়ারদের কাছে, বৈজ্ঞানিকদের কাছে ইংলিশে পড়ার পর এটা অনুবাদ কি করব? অনুবাদ লাগবেই, কথা কেন? ভাষা তো ইংলিশ। আমার হুজুর তিনি ঘটনা, আমার পীর সাহেব আমাকে খেলাফত দিয়েছেন, কিন্তু যার কথা বলছি আল্লামা জুলফিকার নকশবন্দি সাহেব, তিনি বললেন, টিপ দিলেন, রেড লাইট, লাল লাইট টিপ দিছেন, তামাম কথা আছে। মাননীয় স্পিকার সাহেব ওনাকে থামাইয়া বললেন, যে মিস্টার জুলফিকার, তুমি কোন কথা বলবা? কহ। তিনি বললেন, আপনাদের চিঠির মধ্যে লেখা প্রত্যেক ধর্মের স্ব ধর্মীয় মূল গ্রন্থ থেকে ভূমিকা পাঠ হবে, ওই ভূমিকা ইংলিশে অনুবাদ হবে। এতক্ষণ যে তাওরাত কিতাব পাঠ হচ্ছে ওল্ড টেস্টামেন্ট থেকে, মুসা নবীর উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব যে তুর পাহাড়ে নাজিল করেছিল, এটা কোন ভাষায় নাজিল করেছিল? এটা কি এইটা যেটা এখন পাঠ হইতেছে? বুঝলেন না? মনে হয় এরা বৈজ্ঞানিক মানুষ না, বিজ্ঞানের মহারাজা তারা, সামান্য কথা বুঝে বলছে ঘটনাটা কি। তারা এবার ইহুদিকে জিজ্ঞাসা করে, মিস্টার, আমরা তো লিখেছিলাম ঘটনা এটা সত্য, আপনি মুসা নবীর উপরে যে কিতাব তুর পাহাড়ে আল্লাহ পাক নাজিল করেছেন যে ভাষায়, সেটা বলুন, এরপরে অনুবাদ করবেন ইংলিশে, আমরা শুনবো। চিন্তা করেন, ইহুদিরা সবচেয়ে বড় যাজক যিনি, সে গেছে সেখানে, সে কিছুক্ষণ চুপ থাকিয়া লাস্টে বলে, আই এম সরি, আমি দুঃখিত, পৃথিবীর বুকে মুসা নবীর উপরে যে সুরিয়ানি ভাষায় তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এই ভাষাও পৃথিবীতে নাই, সেই ভাষার গ্রন্থ পৃথিবীতে নেই। আল্লাহু আকবার। যাহা আছে সব অনুবাদ, লাতিনি ভাষায় অনুবাদ, ফ্রান্সের ভাষায় অনুবাদ,
ইংলিশ ভাষায় অনুবাদ, বাংলায় অনুবাদ আছে না নাই? তখন স্পিকার বলছে, আই এম সরি, আমি যে শর্তে চিঠি ইস্যু করছিলাম আপনি তো শর্ত অনুবাদে করতে পারলেন না, তা আপনি অফ থাকুন, আপনার তেলাওয়াত কি বন্ধ, স্টপ। বুঝলেন না মনে? এবার 2 নম্বর বলছে খ্রিস্টান বড় আলেম, যার নাম হচ্ছে জিমি সোয়াগার্ট। আবার জানেন কিনা জিমি সোয়াগার কিন্তু জাকির নায়েকের ওস্তাদ, আমারও ওস্তাদ, সাউথ আফ্রিকার কিনা। ওনার সঙ্গে বাহাস করছে, এই ভিডিওটা এখন পর্যন্ত আছে ইউটিউবের মধ্যে, ইসলাম এন্ড খ্রিস্টান, বুঝলেন না? সাউথ আফ্রিকা আমাদের মুরব্বী, তিনি ছিলেন ইসলামের পক্ষে, যিনি জাকির নায়েকের শিক্ষক গুরু। জিমি সোয়াগার ছিল খ্রিস্টানদের পক্ষে। এমন বাহাস করছে, আমেরিকার জমিনে বসিয়া আমাদের ওস্তাদ, নামটা কি না ও জানো না, জাকির নায়েকের গুরু আর কি, যিনি জাকির নায়েক বানাইছেন, তৈরি করছেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, নাম আমার আসবে, বলে গেছি। পুরা আমেরিকার আহমদ দিদার, কি নাম? এই ভাই বলেন, আহমদ দিদার সাহেব, সাউথ আফ্রিকা, মারা গেছে এখন। আহা, ওনার সামান্য ছোট্ট একটা শিষ্যের নাম বর্তমানে জাকির নায়েক সাহেব। এমন বাহাস করছে, আমেরিকার মাটিতে সমস্ত খ্রিস্টান, ইহুদি, সর্বস্তরের মানুষ সবাই মেনে নিয়েছে যে আহমদ দিদার সাহেবের সামনে জিমি সোয়াগার্ট পরাজয় বরণ করছে। তাদের চিন্তা ছিল জিমি সোয়াগার্টকে ঠকাইয়া পৃথিবীতে কোনো মানুষ সামনে উঠতে পারবে না। এই লোকটা সেখানে ওনাকে বলছে, আপনি পড়ুন, আপনার ধর্ম তো, তারপরে খ্রিস্টান ধর্ম। সে আমি পড়বো না, যে অবস্থা ইহুদি ভাইয়ের, আমার অবস্থাও সেটা। ঈসা নবীর উপরে যে কিতাব আল্লাহ পাক ইব্রানি ভাষায় নাযিল করেছিল, সে মূল কিতাবও নাই, এই ভাষা পৃথিবীতে ব্যবহার হয় না, কোনো জাতীয় নাই, তাই মূল গ্রন্থ দেখাতে পারবো না, আমরা অনুবাদ দেখাতে পারবো। ফেলেছেনি। এবার টুকটাক আরো ছোট যারা আছে এদের থেকেও জিজ্ঞেস করছে, লাস্টে বলছেন মুসলমানের যিনি প্রতিনিধি আসছেন মিস্টার জুলফিকার, আপনি পড়ুন এবং মুহাম্মদের উপরে আল্লাহ পাক যেই কিতাব হেরা পর্বতের মধ্যে যেই ভাষায় নাজিল করেছিল, যেমন নাজিল করেছিল সেইভাবে পাঠ করুন, পারবেন? জুলফিকার আহমদ নকশবন্দি বলে, এইটা তেলাওয়াত করার জন্য আমার দরকার নাই, কোটি 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 মুসলমানের নাবালেগ সন্তানরাও সেই কোরআনের হাফেজ। এরপরে আমার ওস্তাদ তেলাওয়াত শুরু করলেন, এই কোরআনে কারীম হাতে নিয়ে তেলাওয়াত শুরু করলেন। সূরা ফাতিহা হলো 30 পারা কোরআনের ভূমিকা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত, এই আয়াত হলো পুরা 30 পারা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে সূরা ফাতিহার মধ্যে ঢুকাই দিয়েছেন। পুরা সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে এনে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অল সূরা ফাতিহার সব কিছুকে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকাই দিয়েছেন। পুরা বিসমিল্লাহকে আল্লাহ পাক বিসমিল্লাহর বার মধ্যে রেখে দিয়েছে। বা শব্দটা আরবি গ্রামারের ভিতরে আছে লিল মুসাহাবাতে, মোলাবাসাতি,
অর্থাৎ বা হইল মিলাই দেওয়া, দুই বস্তুকে এক কান থেকে আরেক কান নিয়ে একসঙ্গে মিলাই দেওয়ার নাম হলো বা। 30 পারা কোরআন দিয়ে আল্লাহকে হারানো যারা আল্লাহ চিনে না, তাওহীদের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর গোলামি করে না, দুনিয়ার 160টা মূর্তি বানাইয়ে রাখছে। কেউ সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ নক্ষত্র পূজা করে, গাছ বাস তরুলতা পূজা করে, আল্লাহকে ছাড়িয়ে দুনিয়ার গায়রুল্লাহকে পূজা করে। আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন কি জন্যে? তামাম বিশ্বের মানুষগুলোকে, ওই জাহান্নামী লোকগুলোকে টেনে টেনে কোরআনের মাধ্যমে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার জন্য। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত যখন সূরা ফাতিহা বললেন সুন্দর করে, হযরত নিজে বয়ান করছেন, আমরা তখন বড় বড় বৈজ্ঞানিকদের চেহারার দিকে তাকাইতেছিলাম, তাদের চোখের মধ্যে পানি টলমল টলমল করে। সুবহানাল্লাহ। লাস্টে জিজ্ঞাসা করে, মিস্টার জুলফিকার, তুমি যা এতক্ষণ তেলাওয়াত করলা, শুনেলা, রিপিট করলা, পাঠ করলা, সত্যি সত্যি এইটা কি ওই কোরআন যেই কোরআন মুহাম্মদের উপরে আমার আল্লাহ নাযিল করছিলেন? হুজুর বললেন সেটা সেই কোরআন, রিডিংও সেই আল্লাহর। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করিয়া জিবরাইলের মাধ্যমে আওয়াজ শুনাইছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কে করছেন বলেন? আমার আল্লাহ। কোরআনের মহান শিক্ষক আমার আল্লাহ। হেরা পর্বতের মধ্যে যখন আল্লাহ নবীকে জিবরিল আমিন জড়াই দিলেন, বুখারী শরীফের হাদিস, বারবার বলেন ইকরা ইকরা ইকরা, পড়ুন 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 পড়ুন। নবী জানি না, পড়বো না পড়বো না পড়বো না পড়বো না। এবার জিবরাইল তো সর্বনাশ, আল্লাহ আমাকে পাঠাইল কোরআন দিয়া, মুহাম্মদ কোরআন পড়াইতে, আমি একরা পড়ুন, ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, লম্বা আয়াত তো পড়তে পারবে না, আমি ইকরা বলছি, এক প্রথম আয়াতটা পড়ুন। ইকরা মানে অর্থ হলো পড়া। নবী গো মা আনা বেখারি, আমি পড়বো না। আল্লাহর বিধান আমি পালন করলাম কেমনে? কথা নাই, কথা নাই, আওয়াজ কম, আওয়াজ নাই। কোরআনের কথা শোনেন, মুহাব্বতে শোনেন, আল্লাহ ইনশাআল্লাহ কলবে নূর পয়দা করে দিবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? আমার আল্লাহ নাযিল করলেন কোরআন, জিবরাইলকে বলেন তুমি পাঠ করো, নবীকে শোনাও। আল্লাহ নবী মা আনা বেখারি, আমি পড়বো না। 4 বার হয়ে গেল, 5ম বার আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার নবীকে হেরা পর্বতের মধ্যে বুকে জড়াই দিয়া 3-4 চিত্ত দিয়া ফেলছ, সারা রাত যদি শরীর দিয়া শক্তি দিয়া দবাও, আমার নবীকে পড়াইতে পারবে না। আমার নবীকে পড়াইতে হলে তুমি পুরো আয়াতটা পড়ি শোনাইতে হবে। আমার নবী টের পান নাই এটা কার কাছে পড়তেছেন। আমার নবী মনে করছে তুমি জিবরাইল কাছে পড়তেছে, তুমি জিবরাইল তার ওস্তাদ, তিনি তার ছাত্র। আমার নবী তো পৃথিবীতে আমাকে ছাড়া কাউকে ওস্তাদ মানাবে না। আল্লাহু আকবার। নবীকে মানা বেকারি, আমি পড়তে পারবো না, পড়বো না। আরে ভাই, একটা মূর্খ হইলে তো মুখে মুখে একটু পড়তে পারে। আমার নবী এত মহান নবী, তিনি পড়তে পারতেছেন না। কারণ হইল নবী পড়বেন না। 40 বছর 6 মাস পর্যন্ত আমার নবীর বয়স হয়েছে, জীবনে কোনোদিন কোন মানুষের কাছে পড়ে নাই, ওস্তাদের কাছে পড়ে নাই। কেন পড়েন নাই? আমার নবী বলছেন মনে মনে, আমি কেন পড়বো? দুনিয়ার কাছ থেকে আমি এলেম নিব, আমি তো এমন এলেমওয়ালা হব, আমি তো সে এলেম দিয়ে বিশ্বের মানুষকে পড়াবো। এবার জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله জিবরাইল 5টি আয়াত পড়ে দিলেন নবীজির সামনে। যে নবী ইকরা শব্দ উচ্চারণ করতে পারে না এতক্ষণ পর্যন্ত, সেই নবী জিবরাইলের 5টি আয়াত পড়ার পরে জিবরাইলকে 5টি আয়াত হুবহু সেইভাবে তেলাওয়াত করে শোনায় দিয়েছে। কারণ আমার নবী 40 বছর অপেক্ষা করছে আল্লাহর কাছে পড়বার জন্য। আয়াতের মধ্যে ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারাই রাসূল বুঝছেন এটা মানুষের করা কোনো শিক্ষা নয়, মানুষের বানানোর শিক্ষা নয়, এই শিক্ষা আল্লাহর দেওয়া শিক্ষা। আল্লাহর দেওয়া শিক্ষা ঐশী বাণীর জন্য আমি 40 বছর অপেক্ষা করেছি, সেটাই তো এখন পাই না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ওই নাসার মিটিং এর ভিতরে বৈজ্ঞানিকরা বললেন, হুজুর আপনি যে পড়লেন এটা সেই কোরআন কিনা? আমার ওস্তাদ যে বললেন অবশ্যই সেটা কোরআন। রিডিং শুধু তাই নয়, এই উচ্চারণ কেমন করে হবে, কোথায় মদ হবে, কোথাও গুন্না হবে, কোথাও একফা হবে। কোরআন শরীফ পড়াটার নিয়ম আছে না, আছে না নাই? কারি সাহেবকে জিজ্ঞাসা করতে হয়, পড়তে হয় হুজুরের কাছে। বই দেখে দেখে জীবনে কোনো কোরআন শুদ্ধ হবে না। এই আমার ভাইরা অনেকে বই দেখে দেখে কোরআন পড়ে, উচ্চারণ দেখে দেখে হবে না, হবে না, হবে না। কোরআন পড়তে হলে আমার নবী যেমন আল্লাহর কাছে পড়েছেন, সাহাবারা নবীর কাছে পড়েছেন, তাবেঈনরা সাহাবার কাছে পড়েছেন, ডাইরেক্ট পড়তে হবে, তখনই আপনার কোরআন শুদ্ধ হবে। কষ্ট হয়েছে আপনাদের? আমি ডাইরেক্ট যশোর থেকে আসছি এখন। সেখানে বুখারী শরীফের খতম ছিল, বিরাট এক মাদ্রাসা, 50 জনের মতো ছাত্র ছিল দাওরা হাদিসে। তাদেরকে বুখারী শরীফ বিরাট অনুষ্ঠান হয়েছে, ডাইরেক্ট আসছি, একটু কষ্ট হয়েছে। তারপর কথা বলতেছি আমি যে কথা বুঝাতে চাই সেটা হলো কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে কি থাকবে না? ছিল, আছে, থাকবে। কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরগি চোরা, কোন বেঈমান যদি কোরআনের মধ্যে কোন কলম ধরতে চায় তার হাত জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, কোরআনের কিছু হবে না। এটা হেফাজতকারী আল্লাহ নিয়েছেন। আল্লাহ কেমনে হেফাজত করে? লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মাধ্যমে হেফাজত করে। বলে সুবহানাল্লাহ। আপনার পাশে যে মাদ্রাসা আছে না, হেফজখানা আছে না, কি জানেননি? এরা এক একটা ছাত্র হেফজখানার অ্যাটম বম। এদের সিনার ভিত্তি পেলা কোরআন। সম্মান দিবেন হাফেজে কোরআনকে, আলেমে কোরআনকে। তাম পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক সব এক পাল্লায় দিলেও একজন হাফেজে কোরআনের আঙ্গুল বরাবর হবে না। সেই হাফেজ আলেমদেরকে আমার দেশের বিগত সরকারগুলা 2 পয়সা পাত্তাও দেয় না। কথা কই না? হাফেজ দেখলে, আলেম দেখলে কয়রা জঙ্গি, ধরে ধরে জেলে ঢুকা। হ্যাঁ, এরা পাকিস্তানের দালাল, রেজাকার। কইছে কি কয় নাই? বড় বড় আলেমদেরকে হাতে কড়ি লাগাইয়া, শিয়াল পায়ে লাগাইয়া আদালতে দেখায় যে বিশ্ববাসীকে আমরা জঙ্গি দমন করতেছি, আমরা তোমাদের গোলাম। আল্লাহ দেখাইছেন যে তোমরা আলেমদের উপর নির্যাতন করিয়া এই জমিনের ভিতরে বাদশাহী বেশি দিন করতে পারবা না। এমন অবস্থা তোমার উপরে আসবে, গর্ত তালাশ করে পাইবে না। কষ্ট পাইতেছেন আপনারা? কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন।
আমার হযরতের বাচ্চা একটা আসিল, ওই সেমিনারে গেছি হযরতের সঙ্গে, নাম তার সাইফুল্লাহ। আমার শেখ বললেন, হে আমেরিকার বৈজ্ঞানিকরা কান খুলিয়া শোনো, আমি জুলফিকার, আমার বয়স ৭৫ বছর বর্তমানে, আমিও কোরআনের হাফেজ। আর ৭ বছরের বাচ্চা পাওয়া যাবে কয়েক কোটি কোরআন শরীফের ৩০ পারা কোরআনের হাফেজ। তোমাদের কোন ধর্ম পৃথিবীতে একটাও কিতাব নাই অবশিষ্ট তোমার সেই ধর্মে, আমার কিতাব লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের সিনার মধ্যে পড়ে রাখছে। প্রমাণ চাও? ছেলেকে ডাকছে, সাইফুল্লাহ এদিকে আয়, তুমি আজকে কোরআন শুনেবা, বাবা চকলেট কিনে দিব, টাকা পুরস্কার দিব, বাচ্চা না, আব্বা কি করব, খাড়া হয়ে যাও, দাঁড়াই যাও, নফল নামাজে, মিটিং টিং শেষ, সবাই এখন ইসলামের অবস্থা দেখতেছে, নামাজে দাঁড়াইছে, অজু তো ছিল, এক পারা কোরআন শরীফ পড়ছে। নাসাদের বৈজ্ঞানিক মিটিং এর মধ্যে এক পারা কোরআন শরীফ পড়া শেষ, 4 জন বড় বড় বৈজ্ঞানিক পায়ে ধরিয়ে হুজুরের সামনে আসি, কানতে কানতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিস্তে কোরআন আয় কালামে হকসিনাস, চিস্তে কোরআন আয় কালামে হকসিনাস, রোনামায়ে রব্বেনাস আমুদ বিনা। ও আমার বন্ধুগণ, এই যে কোরআন আল্লাহর কালাম, কেমনে বুঝাবো আমি আপনাদেরকে? আল্লাহর এক ওলি বলেন, এই কোরআন কাকে বলে মুসলমানরা ভালো করে বুঝো। সকালে তুমি নাস্তা পানি করে অফিসের টাইমে অফিসে যাওয়ার আগে তুমি প্রেস টেরে সইয়া তোমার ওয়াইফের সঙ্গে নিয়ে একসঙ্গে তুমি খানার টেবিলে নাস্তা পানি করে রেডি রেডি হইয়া কাপড় চোপড় পরিধান করে অফিসের মধ্যে বের হয়ে যাচ্ছ, সেই সময় তুমি গ্লাসের সামনে দাঁড়াও। গ্লাসের সামনে দাঁড়াইয়া তুমি দেখো তোমার জামা ঠিক আছে কিনা, কুটিটা ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, চুলের মোসাইন ঠিক আছে কিনা। গ্লাসের সামনে দাঁড়াইয়া তুমি দেখো, তখন দেখবা তুমি দুইটা হয়ে গেছো, একটা তুমি বাইরে আছো, গ্লাসের মধ্যে আরেকটা ছবি দেখা যায়, সেখানে আরেকটা তুমি আছো। মানুষ কয়জন হইল বুঝেন? ছায়া ছবি, কোন ব্যবধান নাই, আপনি যাহা করবেন গ্লাসের লোকটা তাহা করবে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বলে এই কোরআন শরীফটা মোহাব্বতের সঙ্গে বা ওযু হইয়া তুমি একটু আজমত রাখিয়া আল্লাহর কালামটা ধরো। কোরআন যখন পড়বা প্রত্যেক আয়াতে আয়াতে তোমার মাবুদের দিদার সাক্ষাৎ নসিব হবে। এখানে আল্লাহ নাই, আল্লাহ ছায়া ছবি আছে, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? এই জন্য কোরআন যত পড়বেন আমার আল্লাহ তত খুশি। আল্লাহ তখন চিন্তা করেন, আল্লাহ এই কোরআন ছিল আমার কালাম, আমার বাণী, আমার বাণী আমি পাঠাইলাম জিবরিলের মাধ্যমে মুহাম্মদ রাসূলের কলবের মধ্যে। সেখান থেকে এই বাচ্চাইটা বাংলাদেশের কোথায় পাইল, এই কারি সাহেব কোথায় পাইল, সে আজকে মার্কেটের মধ্যে মাহফিলের মধ্যে আসিয়া কোরআন পড়ে, তার মুখ দিয়ে আমার কালাম বের হয়। আমার কালাম যার মুখ দিয়া বের হয় তার সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া শত্রুতা নাই, সে আমার হইয়া যাবে। আল্লাহু আকবার। কষ্ট হয়েছে আপনাদের? আমি আপনাদের সামনে সূরা নূরের একটা আয়াত তেলাওয়াত করেছি, সময় বেশি নিব না, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনেন। কিচ্ছা কাহিনী আমার দরকার নেই, আমি এটা অভ্যস্ত না, আমি মূল বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সূরা নূর, কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা নূর। নূর মানে আলো। নূর মানে কি? দুনিয়ার আলো তো এটা,
কোরআন কিন্তু এই আলোকে উদ্দেশ্য করে নাই। কোরআনের নূর মানে কলব আর ঈমানের আলো। বলেন সুবহানাল্লাহ। কিসের আলো? কলবের আলো। এই সূরার 25 নম্বর আয়াত। কয় নম্বর? 25। কত নম্বর? 25 নম্বর আয়াত। একটু সামান্য শোনেন, আমি আশা করি আমরা উপকৃত হব। ও আমার যুবক ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইরা, ও মুরব্বীরা, ও আমার সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, সবার কাছে আমি নায়েবে নবী হিসাবে দাওয়াত রাখতেছি আপনার কাছে কোরআন একটা আয়াত দিয়া। আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ। এই আয়াতের শানে নজুল, যে প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআনটা আয়াতটা নাযিল করছেন, প্রেক্ষাপটটা হইল আপনারা জানেন, মক্কা মুকাররমার মধ্যে যখন বিশ্ব নবী দাওয়াতের কাজ শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আরবের মান্যগণ্য লোকদেরকে একত্রিত করে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমার নবী প্রথম ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত বলেন না, একটু জোরে বলেন। তাওহীদ কি? আল্লাহ এক, একক, তার সাথে কোনো সমকক্ষ নাই, শরীকদার নাই। ইবাদত হবে এক আল্লাহ। হে আরব জাতি, মূর্তির কাছে মাথা নত করবা না। লাত, হুবল, উজ্জা, নাসরা, ইয়াউগুসা, উদ্দা, যত নামে মূর্তি মক্কার চারপাশে খানায় কাবার 360টা মূর্তি স্থাপন করে রেখেছ, সকাল বিকাল গিয়া মাথা নত করো, তাদেরকে মাহবুদ মানো। তারা মাহবুদ না, গায়রুল্লাহ মাহবুদ হইতে পারে না। আমাদের মাহবুদ এক আল্লাহ। ঠিক না ঠিক? আমাদের রসুল যখন এই দাওয়াত দিলেন, এবার কি মনে করেন আমাদের রসুল সুখী ছিল না নবীর শত্রুতা বাড়ি গেছে? এমন বাড়া বাড়ছে, যেই নবীকে ফুলের মতো তারা বুকের মধ্যে জড়াই রাখত। আবু লাহাব হুজুরের চাষা নবীকে কোলে নিয়ে নিয়ে হাঁটত। অনাবৃষ্টি, আকাশে বৃষ্টি নাই, হাহাকার, পানি নাই। চাচায় আল্লাহ নবীর চেহারা মোবারককে খোলা আকাশের নিচে এমনে দরিয়া, আল্লাহ ও বৃষ্টির মালিক, বৃষ্টি দেন, আরবের লোক মারা যাচ্ছে দুর্ভিক্ষের কারণে। আপনার দিতে মন না চাইলে আমার এই বাতিজার চেহারার দিকে তাকাইয়া চেহারার উসিলে বৃষ্টি নাযিল করেন। সুবহানাল্লাহ। সেই নবীকে নির্যাতনের পাহাড়, স্টিম রোলার চালাই দিল বিশ্ব নবীর উপরে। অপরাধ কি? মুহাম্মদের কোন অপরাধ নাই। একমাত্র অপরাধ হইল মূর্তি পূজার বিরুদ্ধে তাওহীদের বাণী শুনাইতেছে মুসলমানকে। ঠিক নাকি? কথা বলেন না? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? নবীজির চলার পথে কাঁটা বিছাইছে কিনা? আমার নবীকে গামছা দিয়া গলায় পেঁচাইয়া মক্কার গলি দিয়া টানাটানি করে নবীকে অপমান অপদস্থ করছে। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের উপর নির্যাতন 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর পর্যন্ত যতদিন বিশ্বনবী মক্কা মুকাররমায় ছিল ততদিন স্টিম রোলার চলছে নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে। তারা করেছে, আবু জাহাল্লা করছে, করে নাই? হিজরত করে যখন আল্লাহর নির্দেশে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় চলে গেলেন, সাহাবারা মনে করছিলেন বাস আল্লাহ বাঁচাইছে, আর প্রবলেম নাই। সব সময় অস্ত্র হাতে থাকতে হয়, কোন সময় আক্রমণ করে
বাম দিক থেকে আক্রমণ করতে পারে, ডান দিক থেকে আবু জাহেলের গোষ্ঠী আক্রমণ করতে পারে, পিছন থেকে হামলা করতে পারে। সব সময় অস্ত্র সজ্জিত, ভয় ভয়, মুসলমান আতঙ্কিত। কিসের আতঙ্কিত? নির্যাতনের আতঙ্ক। ঠিক কিনা? ঠিক কিনা? বুঝছেন আমার কথা? মদিনা শরীফ যাওয়ার পরে এবার ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে, এবার আর টেনশন নাই, এবার বাঁচি গেলাম। কিন্তু ইতিহাস বলে মদিনা যাওয়ার পরেও সাহাবীরা শান্তিতে ঘুমাইতে পারেন নাই, রাসূল শান্তিতে ঘুমাইতে পারেন নাই। এবার এরা দলবদ্ধ হইয়া, অস্ত্র সজ্জিত হইয়া, আরো বড় শক্ত হইয়া মদিনার উপর হামলা করছে, করে নাই? একজন সাহাবী নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর মদদ আর কবে আসবে? আমরা একটু আরামে ঘুমাইতে চাই, অস্ত্র ফেলে দিতে চাই, আমরা নিরিবিলি ইবাদত বন্দেগীতে সময় কাটাতে চাই, আর হামলা কম ভালো লাগে না। কবে হবে? আমার নবী বলে, কেন এত অধৈর্য হয়েছ? তোমাদের পূর্বের নবীদের অবস্থা হলো, তাদের উম্মতরা নবীদের মাথার মধ্যে তরবারি দিয়া দুই খণ্ডিত করে ফেলছে, কত নবী কষ্ট দিয়েছে, আমরা তো ওই পর্যন্ত এখনো পৌঁছে নাই। অধৈর্য হইও না, এমন একটা সময় আসবে আল্লাহ পাক মুসলমানের ইজ্জত সম্মান এমন দেওয়া দেবে, তামাম বিশ্বের মানুষ মুসলমানকে মূল্যায়ন করিয়া চলতে হবে। ঠিক না? ঠিক না? এই পারপাসে আল্লাহ পাক সূরাতুন নূরের 25 নম্বর আয়াত নাযিল করিয়া আল্লাহ পাক বললেন, শোনো হে সাহাবা, যারা পেরেশান, কবে শান্তির সময় আসবে, কবে নিরাপত্তার সময় আসবে, এই নিয়ে টেনশনে আসো। আমি আল্লাহ ওয়াদা করতেছি, কমিটমেন্ট করতেছি, কাদের সঙ্গে? ঈমানদার যারা, তাদের সঙ্গে, নেক আমল যারা করে তাদের সঙ্গে। আমল ভালো, আমল আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হবে, ঈমান মজবুত হবে, এই দুই শর্ত যাদের কাছে আছে তাদের সঙ্গে আমি আল্লাহ কমিটমেন্ট করলাম, তামাম বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে। অতীতীয় আমি অনেক নবীকে বাদশা বানাইছি। দাউদ নবী বাদশা ছিল, সুলাইমান নবী বাদশাহী করছে তামাম পৃথিবীর উপরে, হাওয়া বাতাসের উপরে, জিনের উপরে, সব জায়গার মধ্যে আমার বান্দার কথা চলছে। ঠিক না বেঠিক বলেন? এমন একদিন আসবে, আমি ওয়াদা করতেছি, তামাম বিশ্বে মুসলমানের নেতৃত্বে আসবে। 2 নম্বর হইল, ইসলাম ধর্মকে আমি বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া ছাড়াবো। সব জায়গাতে ইসলামকে 1 নম্বর ধর্ম হিসাবে গণ্য করতে হবে। এই অবস্থা আমি আল্লাহ করে দেব। কয়টা ওয়াদা? 3টা। বলেন কয়টা? কয়টা বলেন? এটা বলেন না আমার কথা না। এই আয়াতে আল্লাহ পাক 3টা ওয়াদা করছেন। কথা আমার এখানে শেষ হয়ে যাবে, বুঝলেন? 1 নম্বর ওয়াদা হইল, বিশ্বের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব কার হাতে বিশ্বের আসবে? মুসলমানদের হাতে। আমরা সেই মুসলমান। 2 নম্বর, ইসলাম ধর্ম তামাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আরো ধর্ম থাকবে, তবে ইসলাম ধর্ম থাকবে মূল। 2। 3 নম্বর হইল, যারা আজকে ভয়ে আতঙ্কিত, কোন দিক থেকে হামলা আক্রমণ আসে, কোরআনের উপরে, নবীর উপরে, ইসলামের উপরে, দাড়ি টুপির উপরে, ওলামায়ে কেরামের উপরে, আমার দেশের উপরে, তোমাদেরকে প্রশান্তিতে বসবাস করতে দেব, কোনো ভয় থাকবে না। এই ব্যবস্থা আমি আল্লাহ করব। শর্ত 2টা। 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান তোমার কাছে থাকতে হবে, 2 নম্বরে নেক আমল থাকতে হবে। কটা? এটা আমার আল্লাহর কথা। কিন্তু আবার কেউ বিশ্বাস করে না কথা, এটা মনে হয় না। করছেন? বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস হয়? বর্তমান দুনিয়া থেকে মুসলমান শাসন চলতেছে, তো আল্লাহর ওয়াদা তো দেখা যাচ্ছে না। কথা বলেন না? পৃথিবী থেকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাও তো হয় নাই। আমরা কি নিরাপদে আছি এখনো? না, এখনো আতঙ্কিত। কয় না কেন? 5 তারিখের পরে কিছুটা শান্তি পাইলেও এখনো পুরাপুরি আশঙ্কা মুক্ত হই নাই। কথা ঠিক না বেঠিক? কন সমস্যা আসেনি?
আল্লাহ বলেন একটাও থাকবে না, আমি ওয়াদা করলাম, আমি দেখতেছি একটাও আমি পাইতেছি না। প্রশ্ন জাগে না, কোরআন কি মিথ্যা হবে? কোনোদিন হবে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আল্লাহ পাক তিনটা নেয়ামত দিবেন ওদেরকে যারা ঈমান এনেছে, খাঁটি ঈমান, শিরিক মুক্ত ঈমান, ঈমান ঠিক, আমল ঠিক, আমল ঠিক, দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, খেয়ানত নাই, মদ নাই, জুয়া নাই, জানা নাই, বেবিচার নাই, সকল অন্যায় থেকে নিজের জীবনকে ক্লিন পরিষ্কার রেখেছে। আর তার চলার পথ ইসলামের পথ, আল্লাহর পথ, নবীর পথ, নেক আমল করে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, মানুষকে সম্মান দিয়া চলে, এমন একটা অবস্থা উম্মতের মধ্যে আসলে, ঈমান শিরিক মুক্ত হইলে, আমল সই মোতাবেক হইলে, কোরআন সুন্নাহ মোতাবেক হইলে, আমার আল্লাহ বলে তখন আমি এই তিনটা ওয়াদা পূরণ করব। সুবহানাল্লাহ। কারা কারা চাই আমরা তিনটা ওয়াদা পূরণ করতে? চাই কিনা? পূরণ করবেন কে? ওয়াদা কার? আমাদের কাজ কি? ঈমান ঠিক করতে হবে, আর কি? আমল ঠিক করতে হবে। ঠিক না বেঠিক বলেন? আমরা মুসলমান এখন সবাই নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? নামাজ যারা পড়ি, যাকাত দিই না। যাকাত দিতে কষ্ট, যাকাত দিই, রোজা রাখি, নামাজও পড়ি, আর পর্দা করি না। আমার মা বোনরা পর্দা, মা বোনদের মধ্যে পর্দা করাই না, আসে না। হালাল ইনকাম করি না, হারাম পথে চলি, আসে না নাই? সুদের কারবারে লিপ্ত আসি না নাই? তাইলে আমার মুসলমানদের যতক্ষণ সঠিক কোরআন সুন্নাহ মোতাবেক আমল হবে না, আমাদের বিজয় আসবে না, কোপাল পরিবর্তন হবে না, ভাগ্য পরিবর্তন করে এই দেশে, শাহজালালের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, শান্তির সমাজ কায়েম করতে হলে, ইসলামী সমাজ কায়েম করতে হলে আমাদের এক নম্বরে পাক্কা ঈমানওয়ালা হইতে হবে, তারপর আমলওয়ালা হইতে হবে। এটা আমার দাওয়াত আপনাদের কাছে। আমার দাওয়াত কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত। বলেন না কার দাওয়াত? কথাটা কার? কোন সূরা? নূর, আয়াত নম্বর কত? 25। কি বলেছেন আল্লাহ? বলেন তো। মুসলমান, তোমাদের সঙ্গে আমার তিনটা ওয়াদা, তাম বিশ্বের মধ্যে তোমরা থাকবে এক নম্বর। কেউ মাথা উঠাতে পারবে না তোমাদের কথা ছাড়া। তোমাদের ভয়ে বিশ্ব কাঁপবে, ভারত কাঁপবে, সব কাঁপবে। সুপ্রিম পাওয়ার গুলো মুসলমানের পায়ের মধ্যে আসিয়ে পড়বে। আল্লাহ করাবেন সেটা। আল্লাহ পারেন কি পারেন না? কখন করাবে? ঈমান যদি মজবুত হয়, আমল যদি ঠিক হয়। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ করাবেন। আমি নিরাপত্তা বোধ করবো, যেদিকে যাবো সে ইসলাম আর ইসলাম। মুসলমান মুসলমান, ঈমানের কথা, তাফসীরের কথা, কোরআনের কথা, নামাজের কথা, এই হবে। এমন এক পরিবেশ কায়েম হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা শরীফের মধ্যে যেমন ইসলামী স্টেজ কায়েম করেছিল, শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিল, সেই শান্তির মদিনা তামাম বিশ্বের মধ্যে হবে যদি আমরা আগে ঈমান ঠিক করতে পারি, আমল ঠিক করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে, বিশেষ করে আজকের তাফসীর মাহফিলের আয়োজক যারা আছেন, আমার ভাইদেরকে সকলের প্রতি দাওয়াত, আল্লাহর ওয়াস্তে আজকের তাফসীর মাহফিল থেকে একটা মেসেজ নেন, একটা মেসেজ নেন ঘরে। সেই মেসেজ হলো, আল্লাহর কসম আমাদের ঈমান ঠিক নেই, কিন্তু ঈমানের অনেক দুর্বলতা আছে। আমরা ওইরকম ঈমান যদি থাকতো, কোন বাতিলকে আমরা ভয় করতাম না, হকের পক্ষে তাকিয়া বুক মিলিয়ে দিতাম, রক্তের বুকের তাজা রক্ত হকের পক্ষে প্রবাহিত হইতো, কারো ভয় আমাদের ছিল না। ওইরকম ঈমানদার কিন্তু আমরা হইতে পারি না। কথাটা আমার বুঝছেন না? বুঝেন? বাস আজকের তাফসীর মাহফিল থেকে সূরাতুন নূরের 25 নম্বর আয়াতে কারিমার ঘোষণাটা আপনাদের কাছে শোনায়া, সবার থেকে দোয়া চাইয়া, আপনাদের জন্য দোয়া করিয়া, বিশ্বের মুসলমানকে একটা মেসেজ দিয়া, আমাদের ঈমানকে সাহাবাওয়ালা ঈমান বানাইতে হবে, আমলকেও সাহাবাওয়ালা আমল বানাইতে হবে। সেই দিন আমাদের বিজয় আসবে পরিপূর্ণ। এর আগে আমরা বসে থাকবো না, ঈমান বানাইতেও থাকবো, আমল করতেও থাকবো, আর এই জমিনে ইসলাম কায়েমের জন্য মেহনত করতেও থাকবো ইনশাআল্লাহ।
কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? কোরআন কোরআন চান কিনা সবাই? ইসলাম চান কিনা সবাই? শান্তির দেশ চান কিনা সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা